আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে দেখেন এখানে কি দেখাই আপনাদেরকে। এই যে গার্ডেনের জন্য কচুরমুখী নিয়ে আসছিলাম। কচির মুখিগুলো এই যে ব্যাগের ভিতরে রাখছিলাম আমি। এখানে দেখেন কি সুন্দর করে মুখিগুলাতে ক্যাং আসছে দেখেন। কিন্তু আমার বাইরে আবই ঠান্ডা আছে একটু একটু, কিন্তু আমার কিছু করার নেই। আমি এগুলা বাহিরে লাগাই দিতে হবে, বুঝছেন? তো আজকে আমি ইনশাল্লাহ বিকালবেলা এগুলা লাগাই দিব। এই যে কি সুন্দর করে কচুর মুখিতে এই দেখেন যেটা আসছে, বুঝছেন? আমি জানি না আপনারা কে কীরকম কচুর মুখির ক্যাংগুলা আসে বা কীরকম লাগান, বুঝছেন? আমি অনেকের দেখি অনেক করলে, তো আমি এরকমই করি, বুঝছেন? আমি মুখিগুলা কিনে এনেই আলি একটা ওই যে প্রকার এখানে সাদা হোয়াইট ব্যাগে বাঁধিয়ে রেখে দেয় এক সপ্তাহ রাখলেই দেখেন আপনার গাছগুলা চলে আসবে, কি বড় বড় হয়ে গাছগুলো আসছে। তো আমি অন্য একটা ভিডিওতে দেখছিলাম একটা আপু কেটে হাফ হাফ করে, তো আমি আসলে আমি জানি না হাফ করে লাগালে হয় কিনা, বুঝছেন? হয়তো আজকে আমি দুইটা কেটে দেখবো যে গাছগুলা হয় কিনা। দেখেন কি সুন্দর করে ক্যাংগুলা আসছে, দেখছেন? মাশাআল্লাহ। কিন্তু আমাদের ওয়েদারের জন্য আমরা কিছু করতে পারি না, কি আর করার, এরকমই করতে হবে, করার কিচ্ছু নাই আমাদের। এই ঠান্ডা, এই গরম, এই বৃষ্টি, 2 দিন হলে অনেক গরম থাকে। গত সপ্তাহে যেমন 2 দিন ছিল 26 এরকম, এখন আবার আমার হিট চালাতে হইতেছে। কালকে ঠান্ডা ঘরের মাঝে হাঁটতে পারতেছি না, পরে হিটটা অন করে দিলাম, বুঝছেন? এই যে আমার কিচেনের জানালার কাছে রাখছিলাম করলার 2টা চেরা উঠছে, বুঝছেন? এগুলো ঠান্ডাও লাগে, এই জন্য হয় না এগুলা। তো এই পর্যন্ত যারা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন। আর দেখেন আমার চেরাগুলা, এই যে পেপারের চেরা, এগুলা এই যে কিসের চেরাগুলা উঠতেছে, বুঝছেন? এগুলো আমি এমনি রান্না করি, আর যা বেশি পাই এমনি টবে লাগাই দিই। এই যে টমেটোর সালাদ বানাইছিলাম, বানাইয়া এই যে 2টা বেশি পালাইছিলাম, 2টা গাছ উঠছে, বুঝছেন? আমি যা হাতের কাছেই পাই সবই লাগাই দিই। এই যে আমার ঘরের ভিতরে মিনি গার্ডেন, এই দেখেন গাছটা কি সুন্দর গাছগুলো হয়েছে। এটাও একটু বড় হয়েছে, আরও একবার আমি দেখাইছিলাম ভিডিওতে। এই দেখেন আমার গাছগুলো মোটামুটি যত্ন করে রাখি। ঠান্ডা না, ঠান্ডার জন্য ভয় হয় যে মরে যায়, মরেও বেঁচে থাকে, বুঝছেন? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ সবাই আমার সাথে থাকবেন, এরকম আমাকে সাপোর্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। এই যে পুঁই শাকের বেশি উঠছে দেখেন, এই যে গাছটা মরেও এইটা জিন্দা আছে, দেখেন না? এই যে আর একটা করলার চেরা, এই যে লাউয়ের চেরাগুলো উঠে আবার মরে যাইতেছে, ছোটো ছোটো, এগুলো বড়ই হইতেছে না, আমি কী করি? তো এইগুলো আমার ঘরে বেশি ছিল, এই জন্য আমি লাগাইছি। কিন্তু আমি এই যে দোকান থেকে আবার নিয়ে আসবো, বুঝছেন? ওই যে লাগাইছিলাম মরসের চেরাগুলো আর উঠতেছেই নাই, দেখেন। করার কিছু নাই, এরকমই এখানের ওয়েদার, আর এরকমই আমাদের করতে হবে। আর এই দেখেন আমার ঘরের ভিতরে একটা বড় জামিনের গাছ, যেগুলা এই দেশে যে লেমনগুলা ইয়েলো ইয়েলো লেমন থাকে, এইগুলা, বুঝছেন? প্লিজ আমাকে, অনেক বাইরে আছেন ইউকেতে, আপনারা গার্ডেন করেন, আপনাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি দেখি। প্লিজ আমাকে একটু জানাবেন। এই গাছটা আমি ভুলে গেছি কতদিন হচ্ছে, 2-3 বছর তো হবে, কিন্তু কোনো লেবু টেবু বা কোনো কিছু ফুল টুল আসে না। প্লিজ আমি কি করব, আমাকে একটু আপনারা জানলে বলে দিবেন। প্লিজ কমেন্টসে আমাকে জানাবেন কি করলে যে গাছে ফুল আসবে, প্লিজ একটু জানাবেন আমাকে। আমি অনেক ভিডিওতে দেখি কি দেন, কিন্তু আমরা এত কিছু আমি দিই না। কিন্তু আমাকে প্লিজ কমেন্টস করে আপনারা বলবেন যে কি দিলে ওটাতে ফুল আসবে বা লেবুগুলা ধরবে না। এটা কিন্তু বিচি থেকে চেরাটা উঠছে, বুঝছেন? কলম থেকে না, বিচি দিয়ে। আমি যে লেবু খেয়ে বিচি পালাইছিলাম, বিচি থেকে গাছটা উঠছে। তো অনেকে আবার বলেন যে বিচি খেয়ে গাছ উঠলে ওইটা থেকে চেরা উঠে না। তো এটাও সত্যি কি মিথ্যা আমি জানি না, আমার এত আইডিয়া নেই, এত কিছু আমি জানি না গার্ডেনের ব্যাপারে। বাংলাদেশে তো কখনো গার্ডেন করিনি, এই কানাডাতে এসে কত কিছু করতেছি। আর এই যে একটা মরসের গাছটা ওটা রাখছিলাম অনেক বাঁচাই আর পারতেছি না। এই দেখেন না গাছগুলাতে আমি জানি না কীরকম পোকার মতো হয়ে যায়, দেখছেন? মরতে আসেও না, বাঁচতে আসেও না। ওইটারে কী করবো আমি জানি না, একটু জানলে আমাকে জানাবেন যে কোনো ঔষধ বা কোনো কিছু দিব। আমি জানি না, আমার হাজব্যান্ড একদিন কী দিয়ে আমি দেখছি ওইটাতে স্প্রে করতেছেন কী দিয়ে, কিন্তু এখন এটা আবার আটা হয়ে গেছে। আমি বলতেছি মরলে মরক আর বাঁচলে বাঁচক, ওইটারে নিয়ে বাইরে নিয়ে ভালো করে ওইটারে শাওয়ার করে দিব আমি, দেখছেন? আর এই যে আমার সামনের গার্ডেন, দেখেন না গোলাপের চেরাটা এসেও আসতেছে না গোলাপটা। আজকে রান্না করব কালারফুল ভেজিটেবল ভাজি, সিম ভাজি আর কি দেখাবো।
ডিম ভাজি তো সিম্পল, সবাই জানি আমরা। এরপরেও দেখে নেন কালারফুল ডিম ভাজি রান্না। ওই যে এখন হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিলাম আর একটু জিরা দিচ্ছি একটু গ্রাম থেকে। এই যে আর এই যে এখানে আমার ডিমটাকে দিয়ে ভালো করে আর সাথে একটা গাজর দিয়ে দিচ্ছি আর দুইটা আলু দিব কেটে, যখন ডিমটা নরম হয়ে আসবে পরে দুইটা আলু দিয়ে দেবো। এটাই হলো আমার আজকের লাঞ্চের সিম্পল কালারফুল ভাজি, ডিম ভাজি। বুঝছেন? আর রান্না করবো কি, আর ডিম ভাজি করবো বাচ্চাদের জন্য, আর আমাদের জন্য সালাম রয়ে গেছে। আর বেশি কিছু রান্না করবো না, আর একটা সালাদ বানাবো আজকে। এই যে আমার ডিম আর ক্যারট সব হয়ে আসছে, এখন আমি একটা আলু দিয়ে দেবো। আর কি একটু আলুটা নরম হবে পরে ধনিয়া পাতা দিয়ে বন্ধ করে দেবো। একটু ভাজি রান্না হয়ে গেল। ভাজি রান্নার চার পূজা কোনো কিছু নেই, বুঝছেন? ভাজি থেকে ডিমটা আরও হলো কঠিন রান্না করা। অনেকে আছেন ডিমটা তো উঠাইতেই পারে না, তাই না? এইটার দিকে আমার ডিম ভাজি বসাই দিলাম। তো ডিম অনেকের সমস্যা হয় ওই যে উল্টাইতে টান করতে, তো ওইটা আপনার ডিমটা দিয়ে যাদের কষ্ট হয় একটু লো হিটে রেখে দেবেন। তো যখন ডিমটা আস্তে আস্তে তলকালা হবে, উপরটা হয়ে যাবে, পরে আর যখন ডিমটা স্লিপ করবেন তখন আর ইয়ে হবে না, সুন্দর হয়ে যাবে, সুন্দরভাবেই উঠে যাবে। ওইটার দিকে আমার কালারফুল ভাজি হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দেবে, দেখেন দিয়ে হয়ে থাকলে চুলার উপরে থাকলে আর যা টুকটাক চলে আসবে। এখন ওই যে ধনিয়া পাতা দিয়ে আর বন্ধ করে রেখে দেবো। আমি ভাজির সাথে ডালটা আমার খুব প্রিয়, ডাল আছে রান্না করা, ওই জন্য ভাজিটা রান্না করলাম। তারপরে একটু রুটি দিয়ে খাবো। আর মাছ রান্না আছে আর একটু এটা নিলাম, ভাজিটা করে নিলাম। দেখেন কি সুন্দর ইয়াম্মি কালারফুল ভাজি। প্লিজ সবাই ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করবেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আর আমার ভিডিওগুলো কীরকম হইতেছে প্লিজ সবাই কমেন্টস করতে ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে বলবেন, আমি নেক্সট ভিডিওতে আর ভালো করে নিয়ে আসবো। ওই যে আমার ডিমটা বেছে নিলাম সুন্দর করে। এই যে আমার ইয়াম্মি কালারফুল সালাদ, দেখুন সব কিছুই আছে, ক্যারট, শসা, বেল পেপার, গ্রিন পেপার, ইয়েলো পেপার, ফুড, টমেটো, ডিম, সব কিছুই আছে। এই যে ঠান্ডার সময়টা খুলে রাখছিল, এই যে লাগাই দিলাম, বাতাসের সাথে ডাকবে, ভালো লাগবে। ধন্যবাদ। একটা কাটা রুইয়া দেখি, কেন কাটিয়া তিনটা রুইয়ার দেখি হয়নি কাটাম। আরো তিনটা রইলে এখানে কলম শাক রয়েছে, এখানে কলম শাক, এখানে কচুর মুখি,
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এ পর্যন্ত।